গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, ফাটাফাটি আছো। আজকে হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার। আজকে মঙ্গলবার 10:05। আর এই যে ছেলে আর বাপে এখন প্রেম আলাপ চলছে। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে। দিদি আজকে ব্রেকফাস্টে কি একটা ভালো কিছু তরকারি হচ্ছে, আর রুটি, তরকারি আর রুটি। এখানে সব কাটাকাটি চলছে। আমি আসছি, এই যা এখন আসছি বলে কিন্তু চট করে ঢোকা যাচ্ছে না, বুঝলে তো। ছেলে এখন সকালবেলা ডাইপার ফ্রি টাইম চলছে, আর ডাইপার ফ্রি টাইমে আমি ওকে প্যান্টও পরাই না, একটু খোলামেলা রাখি, তো সেই জন্য পটপট করে ঢোকা যাচ্ছে না। নক করে ঢুকতে হচ্ছে, নক করে। ছেলে বড় হয়ে গেছে। আজকেও নীলের সেম খাবার দুপুরের। কৃষ্ণা দিয়ে এই টাইমটাতে আমাদের ব্রেকফাস্ট করে দিয়ে যায় অন্য বাড়ি করতে, আর এইটা মানে এসে রান্না করে, তো এই টাইমটাতে আমি ওর খাবারটা বানিয়ে নেব। দুপুরের পর থেকে আজকে জাস্ট কোনো ব্লগ করিনি, গিফট ওপেনিং ব্লগটাকে সারলাম। তো যাই হোক, সেজন্য সেই ব্লগটা বানালাম, সেটা আলাদা পার্টে যাচ্ছে। আর বাকি কালকে শৈবাল চলে যাচ্ছে, তাই খুব সাডেন আমরা প্ল্যান করলাম 4 জনে মিলে। অ্যাকচুয়ালি 4 জন না, আমরা এখন 5 জন। 5 জনে মিলে না, 5 জন মিলে আমরা, ওকে মানুষ নয় বলো, গোটা মানুষ তো, 5 জন মিলে আমরা বেরোবো। বাবা কোল্ড কফি খেতে খুব ভালোবাসে, সবাই মিলে যাবো, একটু কোল্ড কফি খেয়ে আসবো। তো আমাদের নীলবাবু এখানে রেডি, নীলবাবুর বাবাও রেডি, বাকি সবাই রেডি। এখন আমরা দেখো, ঠাম্মি আর পিছনে চুলগুলো কিলিবিলি হয়ে রয়েছে রে পাম্পাম। ঠাম্মি আর ঠাম্মির একদম চললো। তুমি নেমো না কিন্তু, পারবে না। কোমরে লেগে যাবে, আমি যাচ্ছি। চলো, বহুদিন পর 4 জন মিলে একসাথে বেরোচ্ছি। লাস্ট কবে বেরিয়েছি মনেও নেই, প্রেগনেন্সি টাইমে তো এসেছি যখন আমার শরীর বেশ খারাপ, বেরোয়নি। তো বহুদিন পরে যাচ্ছি, তাই না বলো? বহুদিন পর 4 জন বেরোচ্ছি। আমি ঘেমে গেলাম রে। হ্যাঁ, দেবে ওকে আমাকে। ঠিক আছে, আরে ওর জন্য না, কি মজা। এই চলে এসছে আমাদের ক্যাব। দেখো, আহমেদাবাদে যখন ছিলাম মায়ের জন্য এটা এনেছিলাম। এত সুন্দর লাগে পরলে, খুব সুন্দর লাগে, এরকম মানিয়েছে তোমাকে। কই গো, কোথায় গেল? এই করে নীলের ঘুমের টাইম হয়ে যাবে, আর নীল বেরিয়ে ঘুমিয়ে যাবে। দেখে নাও, বাবার সামনে বসতে পারবে না? আমি সামনে চলে যাচ্ছি, সামনে এসি। তাহলে মা ঢুকে যাও, অন্যটা নাও। আমি আজকে মা ছেলের মাঝে বসে যাব। কি ওটিপি কত? দেখো, এই দেখো, লেফটে বাবা ঘুমিয়ে গেছে আমাদের। বন্ধ হয়ে যাচ্ছে, এই তো বাইরে বেরোলে ঘুমিয়ে পড়ে। লেফটে বাবা বাইরে বেরোলে ঘুমা। কলকাতার লোক ভালো না, বোলপুরেও তাই করতো, বেরোলেই ঘুমিয়ে যেত। টোটোতে উঠলেই শেষ। হ্যাঁ, ও ঝুঁকিতে ঝুঁকিতে ঘুম পায়। আমার ফোনটা তোমার। আমরা এসেছি হচ্ছে RX হোটেলের এখানে, যেখানে প্রেগনেন্সির টাইমে আমি টেস্ট করাতে আসতাম, ডক্টর দেখাতে আসতাম, সেইখানে এসেছি। এর উপরেই একটা ক্যাফে আছে, এখানে খাওয়া দাওয়ার বেশ ভালো, আর আমাদের বাড়ির একদম কাছে, তো বাড়ির কাছেই চাইছিলাম, সেই জন্য এখানটা দিয়ে। কি খবর আমাদের লেফটে বাবার? তুমি প্রথমবার ক্যাফেতে এসছো, কি খাবে ডিসাইড করতে করতে চলো, ভাবতে ভাবতে চলো, এটা তোমার প্রথম ক্যাফে। তোমরা খাবে, আমি আমার কাছে কিছু নাই। তুমি কি খাবে? তুমি কি খাবে? স্যান্ডউইচ। স্যান্ডউইচ স্যান্ডউইচ খাবে? হ্যাঁ, তুমি স্যান্ডউইচ খাবে? চলো। চিনতে পেরেছো মা? আমি আর মা এসেছিলাম সিক্রেট। হ্যাঁ, বলছে এটাতে বসবে না, ওই কোনাটাতেও বসতে পারো। বসো, এখানে বসো, এখানে বসো।
এসেছি আমরা আমাদের পুরোনো জায়গায় অনেক দিন পর, আমাদের অনেক দিন পর আজকে ফুল ফ্যামিলি এসেছি আমরা। ঠিক আছে, কোনো ব্যাপার না। যা টেবিল শিফট, চলো 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 যেতে পারবে ওকে? আসতে হাতে লাগবে। ভালো ভালো খাবার অর্ডার দাও কিন্তু, আমাদের সবার মহারাজা বসেছেন। গাড়িতে আস্তে আস্তে ঘুমোচ্ছিল অ্যাজ ইউজুয়াল, যেরকম হয়। বড় বড় এখানে ছাড়া ওটা করে দেখছি। কি খাবে তুমি বাবা? এই যে মেনু কার্ড। আচ্ছা, তোমার কি কোল্ড কফি উইথ আইসক্রিম? উইথ আইসক্রিম কি আছে? এক্সপ্রেশনটা না, কোল্ড কফি উইথ আইসক্রিম স্কুলের মেয়েদের বলে না। তুমি কি আছে তো, আমি কোল্ড কফি তো দেখেছিলাম একটা। আছে আছে। হ্যাঁ, তো বাবার জন্য আগে নিস। হ্যাঁ, বাবার জন্য তো ওই জন্য এখানে তো ফ্র্যাপে রয়েছে, কোল্ড কফি আছে কিন্তু উইথ আইসক্রিম তো ওই অ্যাড অন আছে। আছে 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 চিনি আচ্ছা। হ্যাঁ, বাবা তো কোল্ড কফি খাওয়ার জন্য বাবাকেই নিয়ে এলাম। তুমিও তোমার নাতির মতো দুলছো কেন? তুমি তোমার নাতির মতো দুলছো কেন? তুমি কি খাবে বাবু? না, না আমি অর্ডারটা আমার বাবু এখানে তো লাড্ডু মাড্ডু কিছু এটা কি বাড়ি পেয়েছিস? হ্যাঁ, এটা বাড়ি। হ্যাঁ, বাড়িতে শুয়ে, এখানে শুয়ে, বাইরে এসে। তোমার নাতি কি এটা বাড়ি পেয়েছে নাকি? যেখানে পাবে সেখানে শুয়ে? সবই বাড়ি। এখন বাড়ি সবই বাড়ি। নিয়ে এসেছি, ও শান্তই আমাদের সাথে কোঅপারেট করছে। এইটি ওর মতন গুড্ডু বাচ্চা পাওয়া মুশকিল, বুঝেছো? এখনো অব্দি গুড্ডু, এটা ঠিক। এখনো অব্দি গুড্ডু, ও বাইরে বেরোলে এখনো অব্দি কিন্তু ইয়ে করে না, দুষ্টামি করে না। ডক্টর দৌড়াতে বাড়িতেই হবে, কিন্তু বাইরে গেলে চুপচাপ। ঠিক আছে, বাপারই তো ছেলে। ঠিক হ্যাঁ, আছে, তুইও দেখ, সত্যি বাপারই তো ছেলে। এই তুই বাপ কা বেটা? হ্যাঁ, তুই বাপ কা বেটা? শান্ত ছিল ছোটবেলায়, মাম্মাও বলে, মাম্মা বলে। ছোটবেলা দুষ্ট শান্ত ছিল। জায়গা থেকেই খাবি কোল্ড কফি, একটা গ্লাস দুটো সিপার দাও। হ্যাঁ, ওটা ঠামুর সঙ্গে হলে ভালো হবে। হ্যাঁ, ওটা ঠামুর সঙ্গে হলে ভালো হবে। আম্মু দাদু দুজনের থেকে খাবে। হ্যাঁ, ও তো এখন গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছিল। গাড়িতে আস্তে আস্তে এক রাউন্ড দিয়েছে, কিন্তু অল্প টাইমে শিক্ষণ করতে পারবে। টাইম পাইনি ওটাতে। এখানে এসে বুঝে চোখ পচলাচ্ছে। এটা আর ঘুমের টাইম, এই টাইমটা একটু ঘুমায়। ঘুম তো না, ওই 7.5 মিনিট কা পাওয়ার না, 10 মিনিটের পাওয়ার নেই। আমাদের চলে এসছে কোল্ড কফি 3 জনের, আমার জন্য এই কালা কফি। তোমরা সাহেব মানুষ, সেই জন্য তোমাদের সাদা কফি। আর আমি ভেতো বাঙালি, তাই আমার জন্য কালা কফি। ব্ল্যাক কফি? ব্ল্যাক কফি কোথায় খাচ্ছ? লোক দিচ্ছিস নাকি আমারটাকে? তো ভালো, চিনি কমটাই তো ভালো। চলে এসছে আমাদের স্যান্ডউইচ। হ্যাঁ, এটা মায়ের আছে পনির কর্ন স্যান্ডউইচ, এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ, এটা হচ্ছে এগ চিকেন স্যান্ডউইচ। কেমন মা? একটা ওদিকে দিয়ে দাও। আলু ভাজাটা খেয়ে দেখো কেমন, আলু ভাজাটা খেয়ে দেখো কেমন। ক্যাফেতে আমি এটার জন্য ওয়েট করি। আমার
ফ্রাইটা ঠিকঠাক হয়নি। ঠিক আছে, হ্যাঁ তোমার আর আমারটা আলাদা। তোমার হ্যান্ডেলওয়ালা দিয়েছে যাতে ধরতে সুবিধা হয়, মারটাতে তো হ্যান্ডেল লাগে, আমারটা তো হ্যান্ডেল আছে, তোমারটা তো হ্যান্ডেল আছে। ওই পোলাপান ঠিকই বলেছে, ওই জন্য হ্যান্ডেলওয়ালা দিয়েছে যাতে ধরতে পারো। হ্যান্ডেল কোথা থেকে খুলে যাবে? হ্যাঁ, বড় বড়। হ্যাঁ, সেই জন্য আমার ছোট, আমি 2 আঙুল দিয়ে ধরতে পারি। তোমারটা তো হ্যান্ডেল নাই তো। আমার তো জিনিসটাই আলাদা, আমার তো জিনিসটাই আলাদা। দেখো হয়ে গেছে পাওয়ার ন্যাপ, হয়েছে পাওয়ার ন্যাপ হয়েছে বাবা। বাবা বাবাই এই ঘুম থেকে উঠে একগাল হাসি। পকলা দাদু, পকলা দাদু পাপালু খাবি তুই? একটু খাবি? খাবি একটু খাবি? তার এখনো জোড়া লাগেনি মনে হচ্ছে পুরোপুরি। ও না খেয়ে মম করছে। ঘুম থেকে উঠে দুষ্টুমি খেয়েছে, ও দেখেছো খেয়েছে, পিজ্জা খেয়েছে, পিজ্জা এই দেখো। বাবার মা বলছে এখন বাবাইকে মিস করছে, কারণ আমরা যখনই কোথাও বেরিয়ে, বাবার সাথে একটু ঘুরতে চললো, আমরা যখনই কোথাও বেরিয়েছি অলওয়েজ বাবাই আমাদের সাথে থেকেছে। বাবাইকে ছাড়া আমরা সত্যি এরকম মনে পড়ে না আমরা কোথাও গেছি, মানে ফ্যামিলি শুদ্ধ গেলে ও সবসময় থেকেছে। বাট ও এখন এতটাই বিজি, আমার বাড়িতেই আসতে সময় পায় না, বাচ্চাটা যে এসছে সেই সময়টাই পায় না। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো ফেরেইনি এখনো। আমরা অর্ডার দিয়েছিলাম আর একটা পিৎজা চলে এসেছে, ধোঁয়া উঠছে। মা বলছে অনেক খায় না। হ্যাঁ যাক তাহলে ঠিকই আছে, নেওয়া ভালোই হবে। হ্যাঁ মানে ডমিনোস, এটা তো ঠিক একদম। ওরেগানোর পাউচ খুলতে খুলতে পিৎজা প্লেটে চলে গেছে। ওরেগানোর পাউচ আর খোলা যাচ্ছে না, নিয়ে খেতে পারবে? দাঁড়া, শাহরুখ খান চোখের ওপরে চুল নিয়ে খাবি পিৎজা খাবি? এ তো চোখ ছোট ছোট হয়ে গেছে। এই চলো বাড়ি, চোখ ছোট ছোট হয়ে গেছে। আমি নিচ্ছি। কেমন বানিয়েছে পিৎজাটা? पिज्जा खाया चीज का लेज नहीं बना तो क्या बना। হলো আমাদের কাজ, আজ তো নয় পেট পুজো কাজ, সন্ধ্যাবেলা ওই একটু খুচুর মুচুর একটু ঘুরতে পারে না, ওই ভালোই হলো। ये लिफट आ गया, चलो लिफट में चलो चलो खोलो गेटটা खोলো। এদিকে উপরে বুক করে দিয়েছি, নিচে এসে দাঁড়িয়েও আছে।
বইটা এখান থেকে বুক করে বেরোলাম, কারণ অনেক সময় আসতে একটু লেট করে, গুরুকে নিয়ে বাইরে গরমটার মধ্যে দাঁড়াতে যাই, এদিক থেকে বেরিয়েছে বাট করে ঠান্ডা ফান্ডা লেগে গেলে মুশকিল। লেফটে বাবা, লেফটে আছে আমুল বলে আর থাকবে না, এবার হয়ে এসছে। বাবা জিটা মেরে দাও। হ্যাঁ ঠিক আছে। অনেকক্ষণ সার্ভিস দিয়ে দিয়েছি। হ্যাঁ অনেকক্ষণ। হ্যাঁ হ্যাঁ অনেকক্ষণ সার্ভিস দিয়ে দিয়েছি। মা অন্যটা নিও। 8957 টাকা। দাঁড়াও চলো এবার বাড়ি। কেমন হলো বলো, হঠাৎ করে বাবা চলে এসেছি বাড়ি, আর ঘুরোঘুরি করে আসলাম, কারণ আমার পুত্র গেছে খুব সুন্দর, ওখানে ছিল খুব সুন্দর, ওখান থেকে বেরিয়েছে খুব সুন্দর, গাড়িতে উঠেছে খুব সুন্দর, বাড়ির সামনে নেমে আসা অবধি ঠিক ছিল, বাড়ির সামনে নেমেছে আর তার শুরু হয়ে গেছে হ্যাঁ 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 হ্যাঁ। যাই হোক খিদেও পেয়েছে, অনেকক্ষণ ছিল, আর খাবার বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সঙ্গেই ছিল খাবার, কিন্তু সেই টাইমটাতে আর হয়নি, কারণ ঠিকঠাকই ছিল, আর ওই টাইমে খাওয়ানো হয়নি। এবার বাড়ি অবধি এসে আর ছেলে আমার থাকবে না, যাই হোক ওর মা এসে কোনো রকমে হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়েছে 2 মিনিটের মধ্যে, গিয়ে তারপরে বসিয়ে নিয়েছে ছেলেকে খাওয়াতে, এখন খাওয়াচ্ছে ঘরে, আমি এখন ছাড়বো, ফ্রেশ হবো, মাও ঢুকে গেছে, বাবা মনে হয় নিচে কারোর সঙ্গে আড্ডা মারছে, তো ফ্রেশ ট্রেশ হই, ছেলেকে খাইনি, পরে আসছি। চলে এসছি বাড়ি, তো অনেকক্ষণ বাজে 12টা, ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকের ব্লগটাকে ওই অন্ধকারেই শেষ করে দিচ্ছি, অফ করে দিচ্ছি বলতে যাচ্ছিলাম। টাটা, চলো দেখা হচ্ছে কালকের ব্লগে। গুড নাইট।